ধ্যাৎ, কি হয়েছে রে বোন, বলতো। আর বলিস না, অফিসের সফটওয়্যার একটা প্রবলেম, কোনোভাবেই সলভ করতে পারছি না। ম্যাডাম, চা খাবেন? হ্যাঁ, খাওয়াই যায়। এমনিতে আমার মাথাটা খুব ব্যথা করছে, কড়া করে এক কাপ চা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, কড়া করে এক কাপ চা নিয়ে আসতেছি। ম্যাডাম, চা। না, টেবিলের উপরে রেখে যা। ও, আপনি যেমন করে বলছেন তেমন হবে, কড়া করে খাই না তো ভালো লাগবে। ম্যাডাম, আপনার দেখে অনেকক্ষণ যাবত মনে হইতেছে যে আপনি কোনো চিন্তার মধ্যে আছেন। কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ রে, অনেক টেনশন আছি, অফিসের একটা প্রবলেম সলভ করতে পারছি না। আর তুই তো কথা বলিস না তো, এমনি মাথাটা ধরে আছে, তারপরে তোর কথা শুনলে মাথা ব্যথারও বেড়ে যাবে। ম্যাডাম, কি সমস্যার মধ্যে আছেন, কি নিয়ে ঝামেলার মধ্যে আছেন, আমার একটু কম, দেখি ঝামেলাটা মিটাই দিতে পারি কিনা। কি, তুই সলভ করার চেষ্টা করবি? এটা কোনো ক্লাস 10-এর অঙ্ক না যে তুই সমাধান করে দিবি। ম্যাডাম, এইটা মনে হইতেছে ওই কম্পিউটার প্রোগ্রামিং, তাই না ম্যাডাম? হ্যাঁ ওটাই, কিন্তু তুই কিভাবে সলভ করবি যেখানে আমিই করতে পারছি না? না না, কোনো সমস্যা নাই, আমি কম্পিউটার প্রোগ্রামিং এটা পারবো, আমার কাছে দেন। আর তুই এত কথা কেন বলছিস? হ্যাঁ, তোকে না এখান থেকে যেতে বলছি। দেখেছিস ওর অবস্থা? একটু আগে না তুই গল্প করছিলিস আমরা খুব ভালো একটা চাকর পেয়েছি, আমরা সব কথা শুনে, এই তার নমুনা। ওকে একটু আশকারা দিয়ে মাথায় উঠিয়েছি, ও মনে করছে সব কিছু পারে। আরে আপু, ও যখন বলতেছে পারবে, একবার দিয়ে দেখতে সমস্যা কি? তুই তো অনেকক্ষণ ধরে চেষ্টা করলি কিন্তু কাজের কাজ কিছুই হইলো না। একবার দিয়ে দেখ কোনো সমাধান করতে পারে কিনা। তুইও আমাকে এই কথা বলছিস? তোর কি মাথা টাথা কিছু গেছে নাকি? ম্যাডাম, দেন আমার কাছে, আমি ঠিক করে দিতেছি। আরে বলতেছে যখন দে না, দেখা যাক কি হয়, এতক্ষণ তো চেষ্টা করেও পারলি না। ম্যাডাম, এখন নিন, ইন্টারটা চাপ দেন, ঠিক করে দিস। তাই তো, প্রবলেমটা সলভ হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? কিভাবে করতে পারলো বলতো? আমি সিএলসি স্টুডেন্ট হয়ে এটা পারলাম না, বড় বড় প্রোগ্রামারের কাছে দিয়েছি, ওরা এটা সলভ করতে হিমশিম খেয়ে যাচ্ছে। আর তুই তুই এটা সলভ করলি? দেখেছিস ও কিভাবে এটা সলভ করে ফেললো? কিরে, সত্যি করে বলতো, আমার বোন সিএসসি স্টুডেন্ট ছিল, এখন সে বড় একটা কোম্পানি চালায়, সেই এগুলা সলভ করতে হিমশিম খেয়ে যায়। তুই এত ইজিলি কিভাবে করে সলভ করলি? না, এমনি ওই মাঝে মাঝে আপামনি টিপাটিপি করে না, তাই আমি ওখানে দেখে দেখে। এই, আমি কি হাওয়া খেয়ে বড় হয়েছি? হ্যাঁ, যে আমাকে যা বুঝাবি আমি তাই বুঝবো? এই, সত্যি করে বল তুই কে, নয়তো কিন্তু আমি বাড়িতে পুলিশ ডাকবো। জি স্যার, আপনার ধারণাটা একদম ঠিক, আমি আসলে কোনো কাজের লোক না, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। হোয়াট, তুই কম্পিউটার ইঞ্জিনিয়ার? জি স্যার, আমি গরিব ঘরে তোলা, আমার বাবা অনেক পরিশ্রম করে আমার পড়াশোনা করেছে। আসলে কি জানেন, কথায় আছে না যে চাকরি বাকরি সবার জন্য না, সবার কপালে চাকরি বাকরি হয় না। আজকালকার বাজারে চাকরি বাকরি করতে গেলে তো মামা খাওয়া দরকার, টাকা পয়সা দরকার। জানেন তো, গরিব মানুষের স্বাদ আছে কিন্তু সাধ্য থাকে না। আমারও তেমনি ভাবে স্বাদ ছিল কিন্তু সাধ্য নেই। কেমনি ম্যানেজ করবো এত টাকা? অনেক জায়গায় গেছি, অনেক সার্টিফিকেট দেখাইছি, কিন্তু কাজ হয়নি। সব জায়গায় কইছে টাকা লাগবে। আমার বাবা মার পক্ষে তো এত টাকা দিয়ে আমরা চাকরি বাকরি করে এত টাকা পয়সা আমাকে নাই, তাই বাধ্য হয়ে চাকরি বাকরি না পাইয়া মানুষের বাসায় কাজ করতেছি। স্যার, আপনার ঘরে চাকরি করতেছে, আমার মা অসুস্থ, আমার মায়ের একটা কিডনি নষ্ট হয়ে গেছে স্যার। আপনার ঘরে তো চাকরি করে যেটা পাই, সেই টাকা দিয়ে আমার সংসারটাও চালাই। স্যার, আমি অনেক কষ্টে আছি স্যার, আমার পরিবারটা নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমার আপনার চাকরি থেকে বাইর করে দেন না স্যার, আপনার যদি আমার চাকরিতে বাইর করে দেন, দুটা লবণ ভাবছে খাইতেছি, এটাও বন্ধ হয়ে যাবো স্যার। স্যার স্যার, আমার স্যার চাকরিতে বাইর করেন না স্যার, আমার চাকরিতে বাইর করেন না স্যার। আজকে থেকে, এই মুহূর্ত থেকে
তোর এই বাড়িতে কাজ বন্ধ। ম্যাডাম ওই করেন না, আমার আপনি চাকরি থেকে বাইর করে দেন না ম্যাডাম। আমি খুব অসহায়ের মধ্যে আছি ম্যাডাম। ম্যাডাম এই অবস্থা আমার বাইর করে দেন না ম্যাডাম, আমি অনেক অসুবিধার মধ্যে আছি, বোঝার চেষ্টা করি ম্যাডাম। ম্যাডাম আমি আগে করেছিলাম, ও স্যার ম্যাডাম একটু বোঝান না স্যার, আমার যখন চাকরি থেকে বাইর করে না দেয়, ও স্যার বোঝান না একটু। আরে কে বলেছে তোকে আমি কাজ থেকে বের করে দিচ্ছি? তোর জায়গা এটা না, তোর জায়গায় ভালো কোনো কোম্পানি। তুই এত ব্রিলিয়ান্ট হয়ে বাসায় কেন কাজ করবি? তোর ট্যালেন্ট এভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। তুই এক কাজ করবি, কাল সকালে তোর একটা সিভি আমাকে দিয়ে দিবি, আমি আমার অফিসে এইচআরে জমা দিব। আমার বিশ্বাস তোর চাকরি হয়ে যাবে। সত্যি কথা বলতেছেন ম্যাডাম? মানে আপনাকেও কোম্পানিতে আমার চাকরি দিবেন? আমি আমি যে কি খুশি হবো, অনেক খুশি হবো ম্যাডাম। আপনি কোনো চিন্তা করেন না, আমার সিভি ছবি সার্টিফিকেট যা যা লাগে আমি সব দিব। আমার চাকরিটা হইলে আমি আমি আমার অসুস্থ মার চিকিৎসা করাতে পারবো ম্যাডাম, আমার অনেক উপকার হইব ম্যাডাম। হ্যাঁ আমি সত্যি বলছি, তোর হয়তো বা আগামীকাল ইন্টারভিউ হয়ে আগামীকালই জয়েন হতে পারে। তুই এক কাজ কর, আজকে এখনই বাড়িতে যেয়ে তোর সিভিটা আমাকে এনে দে। ম্যাডাম আমি না বিশ্বাস করতে পারতেছি না যে আপনার কোম্পানিতে আপনি আমাদের চাকরি দেবেন। আমি আসলে বিশ্বাস করতে পারতেছি ম্যাডাম। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, তুই এক্ষুনি তোর বাড়িতে যা, বাড়িতে যে তোর সিভি সার্টিফিকেট ছবি যা যা আছে সবকিছু নিয়ে আয়। আমি এখনই যাইতেছি, আমি এখনই যাইতেছি। মা, মা তুমি কোথায় থাকো? মা তুমি কেমন আছো? মা তুমি এতদিন কেন আসো নাই? তোমার কথা বললে বাবা বলে যে তুমি অনেক দূরে চলে গেছো। বাবা তুমি ভুল করছো, আমি তোমার মা না। তোমার মা হয়তো বা আমার মতো দেখতে। হ্যাঁ বাবা, আমার মনে হয় তোমার কথা ভুল হচ্ছে। আরে তানহা তোমার মা কেন হতে যাবে? না আমার কোনো ভুল হচ্ছে না, উনি আমার মা। বাবা দেখো তোমার ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে তুমি কিছু কিনে খাও। হ্যাঁ আমার কোনো টাকার দরকার নাই, উনি আমার মা, উনি আমার মা। আহা বাবা তুমি কেন বুঝতে পারছো না? তোকে বারবার বলছি তো যে ও তোমার মা না। আচ্ছা তোমার কাছে কোনো প্রমাণ আছে যে তোমার মা ও? হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে, এই যে আমার মায়ের ছবি। ও মাই গড, এটা তো তোমার ছবি, দেখি, দেখো তো। হ্যাঁ এটা তো আমার ছবি, আরো 4-5 বছর আগের ছবি। হ্যাঁ 5-6 বছর আগের ছবি, কিন্তু ওর কাছে তোমার এই ছবি কিভাবে গেল? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বলছি ওই বাচ্চা যা বলছে তা সব সত্যি কথা বলছে, উনি এই বাচ্চার মা। এই ভাই আপনি মুখ সামলে কথা বলবেন। আরে এই ছেলের মা তানহা কিভাবে হবে? আর তানহা তো 4 বছর দেশের বাইরে ছিল, এই রিসেন্ট কয়েকদিন হলো আমাদের আজকে বিয়ে। কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? জানি আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না, আপনি তানহাইকে জিজ্ঞেস করুন। আচ্ছা ঠিক আছে, তানহা এই ছেলেটা কি উল্টোপাল্টা কথা বলছে বলো তো? আসলে মানে 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 কেন করছো? তোমার মানে মানে বলে দিচ্ছে এই ছেলে যা বলছে একদম সত্যি কথা বলছে। তুমি 5-6 বছর আগেই বিয়ে করেছো, তারপর বিদেশ গিয়েছো, আর বিদেশে গিয়ে আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো। আমাকে কিচ্ছু জানো নেই তুমি। আচ্ছা কিসের জন্য করেছো? কিসের জন্য করেছো তুমি? আমার টাকা আছে এর জন্য করেছো? বুঝতে পেরেছি, তুমি একটা লোভী, তুমি একটা প্রতারক একটা মেয়ে। তুমি টাকার জন্য আমার সঙ্গে প্রেম করেছো, আর তোমার ছেলেকে তুমি রাস্তায় বসিয়েছো ভিক্ষা থালা দিয়ে। এসব কেন করেছো? কেন করেছো? কিসের জন্য করেছো? ও আমার টাকা আছে এর জন্য করেছো? খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি একটা প্রতারক, বুঝতে পেরেছো? তোমার মতো প্রতারককে বিয়ে করে আমি আমার পরিবারের মান সম্মান ডোবাতে চাই না। এই সমস্ত কেন করেছো বলো? আমি তোমাকে ভয়ে বলতে পারিনি, আমি ভয় পেয়েছিলাম। আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা আছে, এগুলো জানলে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি, তার জন্য আমি তোমাকে বলতে পারিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। আমি তখন সচ্ছল ছিলাম, সেই সময় তানা বিদেশ যাওয়ার সুযোগ পাই, আর তার আগে আমাদের একটা বাচ্চা হয়। আমি আমার সব সম্পত্তি বিক্রি করে ওকে বিদেশে পাঠাই। তারপরে ও আর আমাদের কোনো খোঁজ রাখিনি, আর আমি অসুস্থ হয়ে পড়ি। তারপর উপায় না পেয়ে আমি আমার এই ছোট্ট বাচ্চাটাকে ভিক্ষা করতে এখানে বসিয়েছি। ভাই আপনি আমাকে মাফ করে দিন। আমি যদি জানতাম যে ও এত বড় প্রতারক, তাহলে আমি ওর সঙ্গে সম্পর্কে জড়াতাম না। ভাই আমি এমন একজন মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, সেটা সত্যি আমার জন্য লজ্জাজনক। ভাই আপনি আমাকে মাফ করে দিন।
এই যে না, এখনো সময় আছে, তোমার স্বামী সন্তানকে তুমি মেনে নাও, তা নাহলে জীবনে কিন্তু অনেক বড় পস্তাবে। না ভাই, ওকে আর আমাদের প্রয়োজন নেই। যে মা এই ছোট দুধের বাচ্চাটিকে ফেলে রেখে চলে যায়, আমাকে অসহায় করে রেখে চলে যায়, সেই মাকে আর আমাদের জীবনে কোনো দরকার নেই ভাই। বেঁচে আছে কি মরে গেছি কখনো খোঁজ নেয়নি। তার কাছে আমি তো আমার সন্তানকে কখনো দিতে পারি না। আমি এতটা অসহায় বাবা যে জন্মের পর যখন আমার বাচ্চাটা প্রথম মা ডাক শিখে মাকে খোঁজে, তখন আমি ওর মাকে ওর কাছে দিতে পারিনি। গেল 5টা বছর ধরে আমি অনেক কষ্ট করে আমার সন্তানটাকে মানুষ করেছি, তাই বাকিটা জীবন আমি এইভাবে কাটিয়ে দিতে পারবো। রতন, আমি না অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। বাবা, তুমি কার কাছে থাকবে, আমার কাছে নাকি তোমার মায়ের কাছে? বাবা আমার এরকম পচামা লাগবে না, আমি তোমার সাথেই থাকবো। চলো বাবা, চলো আমরা যাই। হ্যাঁ চলো, এটাই তোমার শাস্তি, আমি ওদের সাথে গেলাম।